শেরপুরে আওয়ামী লীগ নেতার জামিনে অবরুদ্ধ ডিসির কার্যালয়। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি সুমায়া তন্নি। শেরপুরে আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিনে মুক্তির প্রতিবাদে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবার। মূলত জেলা এনসিপির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি চলে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত 1.5 ঘন্টারও বেশি সময়। অবরোধের কারণে জেলা ও দায়রা জজ, ডিসি ও পুলিশ সুপারের কার্যালয় কার্যত স্থবির হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা চন্দন পালের পুনরায় গ্রেফতার, জামিনদার, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি জানান। ডিসি তরফদার মাহমুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবিকে লিখিত আকারে দেওয়ার আহ্বান জানান এবং জানান যে বিষয়টি সরকারকে জানানো হবে। তার আশ্বাসের পর জেলা এনসিপি নেতা লিখন মিয়া কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। প্রসঙ্গত, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত 29 সেপ্টেম্বর শেরপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান চন্দন পাল। তবে তার জামিন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান বলেন, উচ্চ আদালত থেকে তিনি জামিন প্রাপ্ত হয়েছেন এবং এই সিদ্ধান্ত আদালতের স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। এদিকে গতকাল বিকেলে আদালত চন্দন পালের পাসপোর্ট জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।